আর শুভ সন্ধ্যা। প্রথমেই গুরুকে প্রণাম জানাই। ওং অখণ্ড মণ্ডলকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতি মিনঞ্জস্য জ্ঞানঞ্জন শলাকরা চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। প্রণাম জানাই যে সকল গুরুজন আমার অনুষ্ঠান দেখছেন, মাসিমা মেসোমশাইকে, ছোট ছোট ভাই বোনদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমার অনুষ্ঠানের নাম হলো যোগসূত্র, অর্থাৎ জন্ম কুণ্ডলিতে কি কি যোগ থাকলে তাহলে আপনার জীবনে উন্নতি হবে, কোন কোন যোগ থাকা সত্ত্বেও আপনি উন্নতি করতে পারছেন না, সেই নিয়েই কিন্তু আজকের আলোচনা হবে যোগসূত্র। আমাদের কুণ্ডলী বা জন্ম কুণ্ডলিতে অনেক ধরনের যোগ থাকে, কিন্তু আমরা বিচার করার সময় সেই যোগগুলো কিন্তু থেকে বেরিয়ে চলে যায়, অর্থাৎ সেই যোগগুলো ভালো করে দেখার সময় হয় না বা দেখাও হয় না। অথচ এমন এমন ভালো ভালো যোগ থাকে যে জাতকের জীবনে উন্নতি করতে পারবে সেই যোগ থেকে, বা সেই জাতকের জীবনের অবনতি হবে সেই যোগের জন্য। দেখে নেওয়া যাক এরকম একটি যোগ নিয়ে আজকে আলোচনা করব, শেয়ার বাজার নিয়ে। অনেকেই জানেন যে শেয়ার বাজার মানে ঝুঁকির ব্যাপার। শেয়ার কথা বললেই অনেকে ভাবে অল্প সময় ফাটকা লাভ করতে গিয়ে তার অর্থ সব মনে হয় নষ্ট হয়ে যাবে, সব মনে হয় তার মনে হয় শেষ হয়ে যাবে। এই যে শেয়ার বাজার, ঝুঁকিপূর্ণ বাজার, এই শেয়ার বাজারে আপনি যখন ইনভেস্ট করবেন, সেই ইনভেস্টটা ঠিক আপনার করা হবে কিনা, সেই শেয়ার বাজার থেকে আপনি লাভ করতে পারবেন কিনা সেটা কি আপনি জানেন? সেই শেয়ার বাজার থেকে আপনি কতটা লাভ করতে পারবেন, শেয়ার বাজারে আপনার লস হবে কিনা, সেটা কিন্তু আপনাকে আগে জন্ম কুণ্ডলী থেকে বিচার করতে হবে। ওই শেয়ার বাজারে লেখা আছে ঝুঁকিপূর্ণ, আপনি ভেবে চিন্তে কাজ করুন। আপনি হয়তো ভাবলেন এ তো ভয়ের ব্যাপার, ইচ্ছা হচ্ছে শেয়ারে কিছু ইনভেস্ট করার জন্য, কিন্তু আপনার মন ইচ্ছা দিলেও ভয়ে আপনি সাথ দিচ্ছেন না। তাহলে এই যে শেয়ার বাজারে আপনি ইনভেস্ট কেন করবেন, বা আপনার জন্মকুণ্ডলিতে কি যোগ থাকলে করবেন, আপনি খুব ভালো করে দর্শক বন্ধু আপনারা খেয়াল করবেন আপনাদের জন্মকুণ্ডলী নিয়ে, যে শেয়ার বাজারে কি যোগ থাকলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন বা আপনি সেখানে ইনভেস্ট করতে পারবেন। এই ঝুঁকিপূর্ণ কাজের ভাব হলো পঞ্চম ভাব। লগ্নটাকে প্রথম ভাব ধরে তার পঞ্চম ভাব, অর্থাৎ যে ভাব থেকে আপনি ইনভেস্ট করবেন, পঞ্চম ভাব, সেখানে আপনার সেই ঝুঁকি নেবার ক্ষমতা থাকবে কিনা সেটা কিন্তু আপনাকে দেখতে হবে, যে আপনার এই পঞ্চম ভাবে শুভ যোগ আছে কিনা। প্রথমেই কিন্তু দেখতে হবে পঞ্চম ভাব কি অবস্থায় আছে, তারপরেই দেখতে হবে আপনি শেয়ার বাজারে তো টাকা তো ইনভেস্ট করতে হবে, টাকা আপনি ইনভেস্ট করলে তবে তো প্রফিট করবেন, লাভ লস তো পরে, আগে তো আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে। তাহলে এই ইনভেস্টের ভাব হচ্ছে দ্বাদশ ভাব, আপনার লগ্নের শেষ ঘর। এই দ্বাদশ ভাব থেকে বুঝতে হবে যে আপনার এই ব্যবসায় আপনি ইনভেস্ট করতে পারবেন কিনা, মানে টাকা আপনি অর্থ ঢালতে পারবেন কিনা। সেই ক্ষেত্রে আপনার সেখান থেকে আপনি যে ঢাললে, টাকাটা ইনভেস্ট করলে আপনার কোনো সমস্যা হবে কিনা, সেটা হচ্ছে দ্বাদশ ভাব। কতটা আপনি ইনভেস্ট করতে পারবেন বা আপনার অর্থ কতটা সেই ব্যবসায় লাগাতে পারবেন, দ্বাদশ ভাব। আর পঞ্চম ভাব আগেই বললাম যে পঞ্চম ভাব হচ্ছে আপনার ঝুঁকি নেবার সাহসিকতার ভাব, আপনি কতটা আপনি মনের জোর পাবেন, সেই পঞ্চম ভাব থেকে আপনাকে কিন্তু দেখতে হবে। তাহলে পঞ্চম ভাবের সাথে দ্বাদশ ভাব অর্থাৎ 5 এবং 12 এই যদি কানেকশন হয়ে যায়, 5-এর সাথে 12 যদি কানেকশন হয়, তাহলে বুঝতে হবে আপনি শেয়ার বাজারে ইনভেস্ট করার ভাব পেয়েছেন। তারপরে যদি লগ্ন সাপেক্ষে হয়ে যায়, লগ্ন সংযোগী হয়ে যায়,
তাহলে বুঝতে হবে আপনার শেয়ার বাজারে ইনভেস্ট করার মানসিকতা তৈরি হয়েছে। তাহলে দর্শক বন্ধু বুঝতে পারছেন যে আপনি শেয়ার বাজারে ইনভেস্ট করবেন, তাহলে আপনার 5-এর সাথে 12 দ্বাদশ ভাবটি কিন্তু দেখতে হবে। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি সহদেব রায়ন বলছিলাম গুপ্তিপাড়া থেকে। গুপ্তিপাড়া থেকে কার সম্বন্ধে জানতে চান? আমি একটু আমার নিজের সম্পর্কে একটু জানতে চাই। বলুন, জন্ম তারিখ বলুন। 24/6/1987। বলুন, সময় বলুন। দুপুর 3:10 জন্মস্থান, জন্মস্থান বলুন। বর্ধমান, জন্মস্থান বর্ধমান। প্রশ্ন কি? প্রশ্ন আমার কেরিয়ারের বিষয়ে। আমি অ্যাকচুয়ালি একটা ব্যবসা করি, সেটা আমি বলছি। বেশ গ্রো হচ্ছিল এবং এই লকডাউনের সময় থেকে ভালো রকম ভাবে মানে ব্যবসাটা বিভিন্ন রকম ধসে যাচ্ছে বলতে গেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনুষ্ঠান এটা কি আমি বুঝতে পারছি না যে লকডাউনের জন্য, দেখুন লকডাউনের জন্য অনেকেই কম বেশি ক্ষতিগ্রস্ত। আমার ব্যবসাটাও কি তার জন্য, নাকি এটা আমার ভাগ্যের কিছু? খুব ভালো প্রশ্ন করেছো ভাই। বাড়ি বাড়ি কোথায়? বর্ধমানে? বর্ধমানে, বর্ধমানে। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয় না আজ প্রথম দেখছো? অনুষ্ঠান দেখি, আপনার অনুষ্ঠান আমার তো সোমবার একটি মাত্র দিন, সোমবার 5:35 থেকে 6টা পর্যন্ত দেখতে থাকবে। নতুন নতুন কিছু জিনিস নিয়ে, নতুন নতুন সাবজেক্ট নিয়ে আলোচনা করব। কোন রকম ওই কালসর্প মাঙ্গলিক এই এই এইসব কিছু না, এমন এমন ভাব নিয়ে আলোচনা করব যেগুলো তোমরা নিজেরাও ইনভেস্ট করতে পারবে, তোমরা নিজেরাও জন্মকুণ্ডলী দেখে মিলিয়ে নিতে পারবে। ভয়ের কিছু নেই, ভয় পাবার জন্য আমি নই, আমি তোমাদের সাহস যোগানোর জন্য আছি। শুনতে থাকো বাবা। জন্মবার ছিল বুধবার, তুলা লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে জন্ম। তুলা লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে জন্ম, নরগণ বৈশ্যবনে জন্ম। জন্মকালীন দেখতে পাচ্ছি সপ্তম ভাবে বৃহস্পতি শুভ অবস্থায়, সপ্তম ভাবে বৃহস্পতি অশ্বিনী কেতুর নক্ষত্রে অবস্থান করছে। অষ্টমে চন্দ্র শুক্র, লগ্নপতি অষ্টম ভাবে এবং দ্বাদশ ভাবে কেতু। কেতু বসে আছে এখানে হস্ত চন্দ্রের নক্ষত্রে, চন্দ্র অষ্টমে, অর্থাৎ দশমপতি চন্দ্র। দেখো এখান থেকে কত সুন্দর একটা জায়গা তুমি পেয়ে গেলে, সপ্তম অষ্টম নবম দশম। তাহলে দশমের সাথে কানেকশন হয়ে গেল কার? অষ্টম ভাবে। এই যে যোগ সূত্র, এই যোগটা কিভাবে তৈরি হলো না, তোমার দশমপতি কর্মের ভাব চন্দ্র, তোমার মনের ভাব খুব ভালো, তুমি লোকের সাথে খুব ভালো মিশতে পারো, তোমার কথাবার্তা খুব সুন্দর, পোলাইটলি তোমার কথা লোকে শুনবে। দশমপতি চলে গেল অষ্টমে, তোমার মন ভালো থাকে না, তোমার লোকের সাথে মেশো ভালোভাবে, কিন্তু তোমার মনের ভেতরে একটা কষ্ট চাপা, সবসময় একটা অস্থির অস্থির ভাব কাজ করে। মানে আমি অনেক ধরনের লোকের সঙ্গে মিশি তো, এবং অনেক ধরনের আমি আঘাতও পেয়েছি তাদের থেকে। একদম। তাহলে এই জায়গাটা যেটা বললাম, এটা ঠিক বললাম না বানিয়ে বললাম? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। জীবনে জীবনে প্রচুর প্রচুর প্রাপ্তি যোগ আছে, তেমন তেমন আবার অধঃপতনও আছে। কিভাবে? কারণ দ্বাদশ ভাবে কেতু অবস্থান করছে চন্দ্রের নক্ষত্রে। চন্দ্র কোথায়? অষ্টমে বসে আছে। বিশ্বাস যাদের করবে, যাদের টাকা ঢেলে দেবে যাদের বিপদে, তারা তোমাকে একদম ক্ষতি করে দেবে, শেষ করে দেবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক এরকমটাই হচ্ছে আমার জীবনে। মানে অ্যাকচুয়ালি যাদেরকে আমি ভরসা করছি, অসময়ের সময় তাদেরকে আর কোন রকম পাশেই পাচ্ছি না, বরঞ্চ উল্টে তাদের থেকে পাচ্ছি। জন্ম চার্টের মধ্যে, জন্ম ছকের মধ্যে আমি আবারও তোমাকে বলবো, শুধু ধীর স্থির হও, চঞ্চলতা কাটাও, মনটাকে স্থির করো। সাদা বস্ত্র, সাদা জামা কাপড় এটা ব্যবহার করবে। যখন কোনো শুভ কাজে যাবে সাদা রুমাল ব্যবহার করবে, সাদা ফুল পকেটে রেখে দেবে, আর চন্দ্রের ধ্যান করবে। আরেকটি কথা বিশেষ করে বলবো, একেবারে বিশ্বাস করে পেটের কথা, তুমি পুরুষ তো, পেটের কথা কারো কাছে খুলে বলবে না বাবা, তাহলে কিন্তু তোমার ভেতরের খবর শুনে নিয়ে তোমার অ্যান্টি যারা আছে তাদের কাছে লাগিয়ে তোমার ক্ষতি করে দেবে। কেতু এমন ভাবে আসবে সামনে, এত মিষ্টি কথা বলবে, এত সুন্দর কথা বলবে যে তোমাকে কিন্তু তুমি বুঝতেই পারবে না। এত গুরুস্থানীয় মানুষ, দেখতে সুন্দর ভদ্র মানুষ হিসাবে তোমার সঙ্গে পরিচয় করবে, তোমার কিন্তু একেবারে সাড়ে সর্বনাশ করে তোমাকে কিন্তু নষ্ট, মানে শেষ করে দেবে। কিন্তু আমি কি প্রফেশনে যেটা জিজ্ঞাসা করছিলাম, আমি কি এই প্রফেশনে যেটা আছি, মানে এরকম বসে আছে, এটা আমি কি এটাকে নিয়ে এগিয়ে যাব? কিসের কাজ করছো?
আমি ব্যবসা করলাম, আমার একটা গার্মেন্টস এর ব্যবসা আছে, কি আর সারা হোলসেল মেয়েদের। দেখো, গার্মেন্টস এর ব্যবসা, এখানে বৃহস্পতি সপ্তমে লগ্নদর্শী, খুব শুভ, এবং বৃহস্পতি নবমদর্শী অর্থাৎ তৃতীয় ভাব, তৃতীয় থেকে পরিবেশ পরিস্থিতি, কাছের সহযোগী, সাহায্য, হেল্পফুল, সব ঠিক আছে, এটা করো, কিন্তু তোমাকে ধৈর্য রাখতে হবে। বর্তমান যে সময় দশাটা তোমার চলছে সেটা একটু দেখে নিতে হবে দশাটা কার চলছে, কারণ তুমি যখন বললে যে লকডাউন থেকে সময়টা চলছে, মানে জিনিসটা আরো ভেঙে যাচ্ছে। এবার এটা বুঝতে পারছি না যে লকডাউনের জন্য হচ্ছে নাকি এটা আমার ভাগ্যের ফেরে এটা হচ্ছে। একটু বলতে পারি বৃহস্পতি শনির দশা 2028 শেষ পার থেকে, অর্থাৎ 2018 শেষ, একদম শেষ 2019 থেকে 2024 পর্যন্ত এটা কিন্তু ভালো যাবে না, কথাটা মাথায় রাখবে, একদম কথাটা মাথায় রাখবে। 2024 পর্যন্ত ভালো যাবে না, 2024-এর পর থেকে আস্তে 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 আবার উন্নতি করতে শুরু করবে। 2024 পর্যন্ত একদম কিন্তু ভালো যাবে না, ঠিক আছে? তাহলে দর্শক বন্ধু, যেটা নিয়ে আলোচনা করছিলাম, যোগসূত্র, অর্থাৎ শেয়ার বাজারে আপনি ইনভেস্ট কি কি ভাব থেকে, জন্ম চার্টে কি কি থাকলে, যোগ থাকলে আপনি করতে পারেন। যদি আপনার জন্ম চার্টে পঞ্চম দ্বাদশ ভাবে সংযোগ থাকে তাহলে আপনার যোগ তৈরি হবে। যদি আপনার হ্যালো কে বলছেন? কার সম্বন্ধে জানতে চান? আমি আমার ভাই সম্পর্কে একটু জানবো। জন্ম তারিখ বলবো। ভাইয়ের ডেট অফ বার্থ হচ্ছে 25/3/1981। 1981। হ্যাঁ, রাত 3:24। জন্মস্থান হচ্ছে শ্রীরামপুরে। শ্রীরামপুর। কি জানতে চাও? ও একটা চাকরি করছে, সেখানে উন্নতি হচ্ছে না। ব্যাস, ব্যাস, শুধু শুনতে থাকো মা। একটা কথা তোমাদের বলবো, যে আমার অনুষ্ঠান তোমরা যারা দেখছো, যারা ফোনে পাচ্ছ না, কষ্ট করার যে দাদার ফোনে, দাদা তো অল্প সময়, আর সপ্তাহে মাত্র একটি দিন, সোমবার 5:35 থেকে 6টা, এই অল্প সময় সপ্তাহে মাত্র একটি দিন, হতাশ হবার কিছু নেই। আমি প্রোগ্রাম শেষে এখান থেকে আমার বাড়ি যেতে যেতে রাত্রি 9টা বেজে যাবে। তোমরা 9টা থেকে 10টা আমাকে ফোন করতে পারো তোমাদের জন্ম তারিখ নিয়ে, একটি মাত্র প্রশ্ন করবে, রাত্রি 9টা থেকে 10টার মধ্যে আমাকে ফোন করবে, একটি মাত্র প্রশ্ন নিয়ে আমি নিশ্চয়ই উত্তর দেব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9830202404, এই হোয়াটসঅ্যাপে তোমরা তোমাদের জন্ম তারিখ দিয়ে আমার সাথে অনলাইনে কথা বলতে পারো, ফ্রি কনসালটেন্সি, কোনো পয়সা বা চার্জ লাগে না। আমি এসছি শুধুমাত্র তোমাদের কাছে এসছি এই কারণে, বিশেষ করে বলবো একটি মাত্র দিন, কারণ আমি চাই তোমরা জ্যোতিষটাকে, তোমরা যারা ঘৃণা করো, যারা জ্যোতিষটাকে ভালোবাসতে পারো না, যে জ্যোতিষ মানেই মিথ্যা, জ্যোতিষ মানেই ভণ্ড, জ্যোতিষ মানেই ভয় দেখানো, জ্যোতিষ মানেই মাদুলি বিক্রি, জ্যোতিষ মানেই কবচ বিক্রি, জ্যোতিষ তা নয়। জ্যোতিষ কিন্তু তা নয়। জ্যোতিষে যদি পুঙ্খানুপুঙ্খ বিচার করা যায়, একেবারে পুঙ্খানুপুঙ্খ বিচার করা যায়, তোমার জন্ম কুণ্ডলী থেকে তুমি জীবনে কি পাবে আর কি পাবে না, তোমার এই জন্ম চার্টের মধ্যে সব লেখা আছে। যে ভালো করে বিচার করতে পারবে সে বলে দেবে, যে ভালো করে বিচার করতে পারবে না সে শুধু বলে দেবে রাহু আছে মানেই শেষ হয়ে যাবে, শনি আছে মানেই তোমার শেষ হয়ে হবে, এটা কিন্তু নয়। তোমরা আবারও বলছি, যারা পাচ্ছ না ফোন করবে, আমি নিশ্চয়ই হেল্প করবো। আচ্ছা, তুমি জানতে চাইলে মা, তোমার ভাইয়ের কি বুধবার জন্মবার? বুধবার। মকর লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্রে জন্ম, জানতে? আচ্ছা, দেবারি গণে জন্ম এবং শূদ্র বর্ণে জন্ম। তুমি ভাইয়ের কর্মজীবনের সাফল্য কেন হচ্ছে না সেটাই প্রশ্ন, তাই তো মা? একটুখানি বলে নেব, নারী সঙ্গ থেকে সাবধানে থাকতে বলবে, একটু সাবধানে থাকতে বলবে। ওর কাছে জোর করে চলে আসার যোগ, নারীরা ওকে ফাঁসিয়ে দেবার যোগ, ক্ষতি করে দেবার যোগ জন্মকুণ্ডলীতে। লগ্নের বিবাহিত জীবনে সুখ শান্তির দিকে, কষ্টের দিকে বেশি থাকবে। কর্মজীবন সপ্তম, অষ্টম, নবম, দশম, দশমপতি শুক্র তৃতীয়ায় মঙ্গল রবিকে নিয়ে বসে আছে, অর্থাৎ যা ইনকাম করে তার থেকে ব্যয় করে ফেলে বেশি। ঠিক বললাম তো নাকি? একদম ঠিক বললেন। একদম ঠিক বললাম। যাই হোক মা, আর খুব শৌখিন, গাড়ি কিনেছে, বুঝতে পারছেন দর্শক বন্ধু?
যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেন, যারা জ্যোতিষকে ভালোবাসেন, আমি আবারও বলবো জ্যোতিষ মানেই কিন্তু যে মানুষকে একটা কিছু বলে দিয়ে একটা বিক্রির জন্য, তা কিন্তু নয়। সময় কথা বলবে, কোনো কিছুর মূল্যে কোনো কিছু নয়। আমি একটা কথা বলি যে সময় কথা বলবে, সময় ছাড়া কিছু হয় না। যোগ যদি থাকে তো আপনি আমার সাথে কথা ফোনে পাবেন, যোগ যদি থাকে তো আপনি আমাকে অনলাইনে পাবেন, যোগ যদি থাকে তো আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যোগ ছাড়া কিছু হয় না, যোগ যখনই থাকবে তখনই। ভাইয়ের একটা কথা বিশেষ করে বলবো, অ্যালার্জি বা স্কিনের সমস্যা আছে মা? হ্যাঁ আছে। আছে তো? সমস্যা রয়েছে, হ্যাঁ অ্যালার্জির সমস্যাটা রয়েছে। অ্যালার্জির সমস্যাটা রয়েছে, একটু একটু সাবধানে ঠিক জানি না, তবে অ্যালার্জিটা আছে আমি ওটুকু বলতে পারি। আর একটুকু বলবো একটু সাবধান, নারী সঙ্গ থেকে একটু সাবধান, বিশেষ করে দাম্পত্য জীবনে ওর সমস্যা রয়েছে, আমি ওটাও জানতে চাই। আমি তো বলে দিলাম তৃতীয় ব্যক্তি এখানে ঢুকে যাবার ব্যবস্থা করবে, এমন একটা যোগ তৈরি হচ্ছে, এবং যা নিয়ে স্ত্রীর সাথে বিরোধ হবে, অন্যদিকে চলে যাবে। আজকে আর আলোচনা করব না, একেবারে অল্প সময় আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটাই হয়তো করতে পারবো না। খুব মানে আমি চেষ্টা করি কিন্তু অন্যদিকে চলে যায়, অন্য সময় আলোচনা করব। যে এই যে যে কথাটা এই জাতকের বলছি, যে কেন এটা হচ্ছে, কেন এটা হচ্ছে, কারণ জাতকের এই ভাবে এমন কিছু যোগ তৈরি হচ্ছে যেটা এখানে অন স্ক্রিনে আলোচনা করা ঠিক হবে না, যেখান থেকে বিবাহিত জীবনে মারাত্মক সমস্যা তৈরি করবে। হ্যাঁ, কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি শ্বেতা বলছি কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া থেকে। কার সম্বন্ধে জানতে চাও মা? নিজের সম্পর্কে। কার সম্বন্ধে? নিজের সম্পর্কে। জন্ম তারিখ বলো। 18/7/1998। 18/7/1991। জন্ম সময় বলো। দুপুর 1:10। দুপুর 1:10। জন্মস্থান? কল্যাণী। কল্যাণী। কি প্রশ্ন? একটি প্রশ্ন করো মা, একদম একটা প্রশ্ন করবে। আমার বিবাহ সম্পর্কে জানতে চাই। বিবাহিত জীবন সম্বন্ধে জানতে চাও। জন্ম বারটি কি বার ছিল? শনিবার। শনিবার। জন্মবার শনিবার বললে? হ্যাঁ। তুমি তারিখটা কত বললে মা? 18/7/1998। 18ই জুলাই তো? হ্যাঁ হ্যাঁ 18ই জুলাই। তুমি ভুল বলছো, এটা বৃহস্পতিবার, মিলছে না, আচ্ছা। ভুল বলছো। তাহলে যেটা নিয়ে আলোচনা করছিলাম, এইবারে এই যে ইনভেস্ট হবে শেয়ারে, সেখান থেকে সেই ঝুঁকিপূর্ণ ইনভেস্ট থেকে সেই জাতকের প্রাপ্তি কতটা হবে, যদি তার তৃতীয় একাদশের সংযোগ থাকে, তাহলে সেই জাতকের সহজ সরল ভাবে সেই জাতকের কিন্তু প্রাপ্তি আসতে থাকবে। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? শিলিগুড়ি থেকে বলছি। হ্যাঁ, কার সম্বন্ধে জানতে চাইছেন? ছেলে, ছেলে। ছেলের জন্ম তারিখ বলুন। 18ই মে 2008। 18ই মে 2008। 2008। জন্ম সময় বলুন। সকাল 11:30টা। সকাল 11:30টা। জন্মস্থান শিলিগুড়ি? হ্যাঁ, জন্মস্থান শিলিগুড়ি। কি জানতে চান ছেলের সম্বন্ধে? প্রশ্ন করুন, একটি প্রশ্ন করুন। পড়াশোনা। পড়াশোনা জানতে চান। ছেলের জন্ম বারটি কি বার ছিল? রবিবার। রবিবার ছিল, একদম ঠিক। সিংহ লগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্রে জন্ম, চতুর্দশী তিথিতে জন্ম, দেবগণ শূদ্রবনে জন্ম। দেখতে পাচ্ছি কুণ্ডলিতে পড়াশোনা জানতে চাইছো। লগ্নে শনি, তৃতীয়ায় চন্দ্র, শনি চন্দ্র, দ্বাদশে মঙ্গল, চতুর্থপতি নিচস্থ। একদম ভালো হয় না, আচ্ছা। একদম ভালো হয় না। পরিশ্রম করছে, খাটছে, কিন্তু অলস হয়ে যাচ্ছে। যতটা পরিশ্রম করা উচিত তার 10% করতে পারছে না, মানে অলসতা এসে যাচ্ছে। হ্যাঁ একদম তাই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তাই। কোন ক্লাসে পড়ছে? ও 9। উচ্চ মাধ্যমিকের পর থেকে আর ওকে ঠেলতে হবে না, উচ্চ মাধ্যমিকের পর থেকে ওকে আর ঠেলতে হবে না, বলতে হবে না। এখন যতটা তোমরা স্বামী স্ত্রী মিলে ওকে বলছো, হ্যাঁ তার 10%ও বলতে হবে না, ও নিজের থেকে করবে। এটা কিন্তু তুমি 100% সঠিক বলছি ভেবে রাখতে পারো, লিখে রাখতে পারো। কিন্তু মানসিক অস্থিরতা, প্রচুর চঞ্চল,
হ্যাঁ হ্যাঁ একদম তাই। একদম মন বসছে না কোনো কিছুতে। আঁকা করতে করতে ছেড়ে দেবে, গান বাজনা করতে করতে মাঝপথে বন্ধ করে দেবে, এডুকেশনের ক্ষেত্রে পড়তে পড়তে খাটের মধ্যে শুয়ে ঘুমিয়ে দরজা জানলা বন্ধ করে এসি চালিয়ে দেবে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ একদম ঠিক। জোরে বলো, শুনতে পেলাম না। হ্যাঁ জোরে বলো একটু, ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ একদম ঠিক। একদম ঠিক। বুদ্ধি বুদ্ধি খুব, কিন্তু বুদ্ধিটাকে ভালো কাজে নিতে পারছে না, বুদ্ধিটাকে ভালো কাজে নিতে পারছে না। এবং আরেকটা জায়গায় বলবো যে এই সন্তানের জন্য বিশেষ করে সন্তানের জন্য মা বগলামুখীর মন্ত্র পাঠ, মা বগলামুখীর পূজা পাঠ, এটা তুমি কিন্তু সন্তানের জন্য করবে। ও যখন পরীক্ষা দিতে যাবে, এক্সাম যখন দেবে, লাল জবা ফুল সঙ্গে পাঠাবে। আচ্ছা একটা জ্যামিতি বক্সের মধ্যে বা ওর জামার পকেটের মধ্যে লাল জবা ফুল একটা দিয়ে দেবে প্রতিদিন, নতুন করে একটা করে নতুন ফুল, বাসি ফুল দেবে না। আচ্ছা ঠিক আছে। আর লাল রুমাল পকেটে রেখে দেবে, মনে থাকবে যেন কথাটা। হ্যাঁ ব্যাস, দেখো দেখো অনেক অনেক বেটার, অনেক ভালো ফল করবে হ্যাঁ মাধ্যমিক ভালো হবে। নিঃসন্দেহে। পারলে একবার যোগাযোগ করে নিও, আচ্ছা অনলাইনে একবার যোগাযোগ করে নিও, বা শিলিগুড়ি থেকেও যদি তোমরা সম্ভব হয় যোগাযোগ করো, নিশ্চয়ই আমি তোমাদের সাথে যোগাযোগ করবো। একদম শেষের দিকে চলে এসেছি দর্শক বন্ধু, একদম শেষে, খুব সময় কম। কয়েকটা ভালো টোটকার কথা বলে যাব, যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখবে তারা বুঝতে পারবে যে এই টোটকাগুলোর সাথে ওতপ্রোতভাবে তোমাদের জীবনে কিভাবে যুক্ত হয়ে যাবে তোমরা নিজেরাও কল্পনা করতে পারবে না, এবং তা করে তোমাদের 100% ফল লাভ পাবে তোমরা। টোটকা মানেই কিন্তু, আমি আবারও বলবো, টোটকা মানেই কিন্তু ওই এমন কিছু বললাম যাতে বটপাতা তুলে এনে ক্যাশে বাক্সের তলায় রাখলে ব্যবসা একেবারে ফুলে ফেপে উঠবে, তা কিন্তু নয়। বা ওই বললাম পড়াশোনার জায়গায় রেখে দিলে তার পড়াশোনা না করলে পড়াশোনা ভালো হবে। কেন জবা ফুল বললাম? কারণ এই জাতকের চতুর্থপতি মঙ্গল শুভ নয়, এই মঙ্গল খুব অশুভ চতুর্থপতি। এই মঙ্গল অশুভ থাকার জন্য এই জাতকের বারবার অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এবং রক্তপাত ঘটবে। আমি জাতকের যদি পিতাকে বলতাম, পিতা ভয় পেয়ে যাবে, আমি বলি না, তাই ফোনটা কেটে দিয়ে বলছি যে যার জন্য লাল জিনিসটা ওর ক্ষেত্রে শুভ হবে, সঙ্গে রাখবে, প্রাপ্তি হবে। কি টোটকা? শ্রাবণ মাস বাবার জন্ম মাস এবং বাবা বড় ঠাকুরের প্রিয় মাস। বাবা বড় ঠাকুরের যাদের সংসারে, কর্মক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে বাধা পড়ছে, কোনোভাবেই উন্নতি হয় না, চাকরির পরীক্ষা দিচ্ছ, হয়েও হচ্ছে না, একটুখানির জন্য, হাফের জন্য কেটে বেরিয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো তোমরা এই শ্রাবণ মাসে 4টে শনিবার কি পালনই করবে। 5টা সোমবার আর 4টে শনিবার পড়েছে। শনিবার দিন যখন তোমরা নিরামিষ অন্ন গ্রহণ করবে, পাথরের থালাতে গ্রহণ করবে। কালো পাথরের থালা পাওয়া যায়, কালো পাথরের থালায় অন্ন গ্রহণ করতে পারো। মাসকলাইয়ের ডাল দিয়ে, মাসকলাই পাওয়া যায়, মাসকলাইয়ের ডাল দিয়ে অন্ন গ্রহণ করবে। আর অন্ন গ্রহণ করার আগে কিছুটা অন্ন পাতের পাশে একটা নতুন প্লেটে তুলে রাখবে। খাওয়া হয়ে গেলে হাত ধুয়ে সেই অন্নটি কালো পশু পাখি, অর্থাৎ কালো বিড়াল, কালো কুকুর, গরু বা কাক, কাক মানে কালো, তোমরা কিন্তু প্রত্যেক শনিবার করবে। কালো তিল দিয়ে 44টা পরপর শনিবার, কালো তিল দিয়ে 44টা পরপর শনিবার স্নান করবে, জলের মধ্যে একটু কালো তিল দিয়ে দেবে, সব বাধা থেকে মুক্তি লাভ করবে। শনি মন্দিরে গিয়ে দেখবে মন্দিরের বাইরে অনেক দুঃখী মানুষ বসে আছে। একেবারে শেষে এসে গেছি, আগামী সোমবার আবার আলোচনা করব। নমস্কার, শুভরাত্রি।